মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শখের বশে বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার করে প্রশাসনের শাস্তির মুখে পড়েছেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা সহ ৬ জন। স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে রাখলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। বৃহস্পতিবার গজারিয়া উপজেলার মাথাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত ৩টি শটগান, একটি এয়ারগান ও ৬৩ রাউন্ড শটগানের গুলি জব্দ করা হয়। অপরাধ শিকার ও বয়স বিবেচনায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসম হাদিউল ইসলাম ভূঁইয়াকে ১ লাখ টাকা এবং বাকি ৫ জনকে ৩০,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। হাদিউল ইসলাম ছাড়া অন্যান্য দণ্ডপ্রাপ্তরা হলেন আবরার উদ্দিন আহমেদ, হাজী উসমান আলী, মাজহারুল হক কুরেশি, আবদুল্লাহ নূর ও আরিক আহমেদ। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টার দিকে একটি প্রাইভেট কারে করে ৬ জন ঢাকা থেকে গজারিয়ায় আসেন। পরে তারা ট্রলারে করে শটগান ও এয়ারগান নিয়ে গজারিয়ার বিভিন্ন চরাঞ্চল ও মেঘনা নদী তীরবর্তী এলাকায় পাখি শিকারে যান। সন্ধ্যায় ফিরে আসার সময় স্থানীয়রা দেখতে পান তারা প্রায় ৪ মণ পরিযায়ী পাখি শিকার করেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শিকারীরা ৭টি বস্তায় ভরে পাখিগুলো ঢাকায় নিয়ে যাওয়ার পথে মাথাভাঙা গ্রামের ঈদগাহ এলাকায় স্থানীয়রা তাদের গতিরোধ করে এবং অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রাত 10টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরা প্রায় আপনার এই পাখি হত্যা করে নিয়ে আসে। কি পাখি? তারপর আমি ওই একজনের হাতে একটা ব্যাগ দেখলাম, যে ভাই আপনার ব্যাগে কি? তো খুলে দেখলাম এটা একটা অতিথি পাখি। আমি বললাম অতিথি পাখি একটা। তারপর আরেকটা ব্যাগ, আমি কি এটা খোলেন দেখি তো, ওইটার মধ্যে দেখি আপনার কয়েকশত গিলাকলিজা। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, পাখি শিকারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। দুটো প্রাইভেট কার এলাকাবাসী জব্দ করে, যে তাদের কাছে খবর থাকে যে এইখানে কিছু অতিথি পাখি শিকার করে তাদের গাড়িতে রাখা আছে। তো সংবাদ পেয়ে পুলিশ এবং আমি এখানে ঘটনাস্থলে আসি। আসার পরে যেটা দেখা গেল যে তাদের আসলে লাইসেন্স করা অস্ত্র, সেই অস্ত্র দিয়ে তারা এই অতিথি পাখিগুলো শিকার করেছে। এখানে মূলত নদীতে যে পাতিহাঁসটা পাওয়া যায় আমাদের মেঘনা নদীতে, সেই পাতিহাঁস বিপুল সংখ্যায় প্রায় 5-6টা বস্তাতে প্রায় 200-র কাছাকাছি আমরা হাঁসের পাই, তাদের খণ্ডিত অংশগুলো পাই। তো এটা যেহেতু বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 এর আমাদের যে তফসিলটা আছে, সেই তফসিলের 1 নম্বর তফসিলভুক্ত প্রাণী, সেই প্রাণী হত্যা, এবং এটা আইনের ব্যত্যয়, যে কারণে এটা মোবাইল কোর্টের তফসিলভুক্ত হয়। আমি এটাকে আমলে গ্রহণ করি এবং তাদের মধ্যে 6 জনকে আমরা পেয়েছি। 6 জনের মধ্যে একজনের নামে এই 3টা অস্ত্রের লাইসেন্স করা, তাকে আমরা এই আইনের 38 ধারায় 1 উপধারায় আমরা 1 লাখ টাকা জরিমানা করি এবং বাকি 5 জনের প্রত্যেককে 30,000 টাকা করে আমরা জরিমানা করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিযায়ী পাখি। তাই এ ধরনের নির্বিচার শিকার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান পরিবেশ রক্ষায় ইতিবাচক বার্তা দিবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।